দর্শক বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হবে কাল থেকে। এ বিষয়ে আরো জানাতে টঙ্গী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। প্রথম পর্বের প্রথম ধাপ তো শেষ হলো আজ, আর দ্বিতীয় ধাপের প্রস্তুতি চলছে, তো কেমন দেখছেন প্রস্তুতি, বিস্তারিত জানাবেন। যেমনটি বলছিলেন ফাহমিদা, যে আপনি এই আজকে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের যে কার্যক্রম সেটি কিন্তু সকালবেলায় শেষ হয়েছে এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে এই মাঠে যায় মুসল্লিরা ছিল 41 জেলার যে মুসল্লিরা ছিল তারা কিন্তু ইতোমধ্যে কিন্তু চলে গিয়েছে এবং অল্প কিছু মুসল্লি রয়েছে যারা এখন মাঠে অবস্থান করছে এবং তারা কিন্তু চলে যাবে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে। এবং আমরা দেখতে পেয়েছি কিন্তু এই বাকি যে 23 জেলার মুসল্লিরা রয়েছে তারা কিন্তু আসতে শুরু করেছে এবং তারা কিন্তু এখন মাঠে তাদের আগামীকালকে যে প্রস্তুতি সেটি কিন্তু নিতে শুরু করেছে। এবং আগামীকালকে বাদ ফজর থেকেই কিন্তু আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার যে প্রথম পর্বে দ্বিতীয় ধাপের যে কার্যক্রম সেটি শুরু হবে এবং 5 তারিখ যেই আখিরি মোনাজাত অর্থাৎ সূরা নিজামের যে দ্বিতীয় পর্বের যে আখিরি মোনাজাত সেটি কিন্তু সম্পন্ন হবে এবং বিশ্ব ইজতেমার যে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের কার্যক্রম সমাপ্ত হবে। এবং আপনি আরেকটি বিষয় জানেন যে 14 তারিখ থেকে কিন্তু আরেকটি ইজতেমার কার্যক্রম শুরু হবে, সেটি হচ্ছে সাদ অনুসারীদের যেই ইজতেমাটি সেটি কিন্তু 14 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত চলমান থাকবে এবং তারপরে কিন্তু 2025 সালে যে 58তম বিশ্ব ইজতেমার যে সমস্ত কার্যক্রম সেটি সম্পন্ন হবে। এবং আপনাকে যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা কিন্তু প্রায় 7,000-এর উপরেও আইন শৃঙ্খলা বাহিনী এই মাঠে কাজ করেছে এবং এই ট্রাফিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু তারা সার্বক্ষণিক চেষ্টা করেছে। এবং এখন যেহেতু 41টি জেলার মুসল্লিরা তাদের গন্তব্যে পৌঁছার জন্য বের হচ্ছে একসাথে, সেই জন্য কিন্তু কিছুটা জটলা দেখা যাচ্ছে এবং মুসল্লিরা কিন্তু এক এক জেলার মুসল্লিরা কিন্তু বাস রিজার্ভ করে কিন্তু তারা যাচ্ছে এবং কেউ যেভাবে পারছে তারা সেভাবে কিন্তু যাচ্ছে। অনেককে আমরা দেখেছি পায়ে হেঁটে এবং অনেককে দেখেছি আমরা যে ভ্যানে চড়ে ট্রাকে করে কিন্তু তারা তাদের গন্তব্যে পৌঁছার চেষ্টা করছে। তবে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি এবং আইন শৃঙ্খলা কিন্তু স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।